প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম 7টি আইন সালসহ সহজে কিভাবে মুখস্থ করা যায়, মনে রাখা যায়, সেই কৌশল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি নতুন কিছু শিখেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকেও 7টি আইন নিয়েই আলোচনা করব, কিন্তু একটু ভিন্নভাবে। যেহেতু 7টি আইন কত সালে পাশ হয়েছে, তারই পাশাপাশি কত তারিখে পাশ হয়েছে, কত তারিখে কার্যকারী হয়েছে, সে বিষয়গুলো মনে রাখা অত্যন্ত জরুরি। তাই আমি আজকে এই তারিখ সহ সাল কিভাবে মনে রাখবেন তারই শর্ট টেকনিক নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অবশ্যই ভালো কিছু শিখবেন। তো মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে এখানে দেখুন, আমরা এবার যেহেতু আমাদের বিষয়ে তারিখও আমাদের আওতায় আনতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে যে মাসগুলো আছে জানুয়ারি থেকে শুরু করব এবং ডিসেম্বর পর্যন্ত, এর ভিতরে কোন আইন কোন মাসে এবং কোন তারিখে পাশ হয়েছে এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি এবং এই বিষয়টা মনে রাখার চেষ্টা করি। যেমন ধরেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 7ই ফেব্রুয়ারি পাশ হয়। সাক্ষ্য আইন 1872 সালে 15ই মার্চ পাশ হয়। দেওয়ানি কার্যবিধি 1908 সালের 21শে মার্চ। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 22শে মার্চ। বার কাউন্সিল 1972 সালের 18ই মে। তামাদি আইন 1908 সালের 7ই আগস্ট এবং সর্বশেষ দণ্ডবিধি 6ই অক্টোবর 1860 সালে পাশ হয়। এক্ষেত্রে যদি আমরা প্রথমে সুনির্দিষ্ট সাক্ষ্য, যেহেতু মাস ফেব্রুয়ারি, মার্চ মাসে আমাদের তিনটা পাশের তারিখ আছে, তিনটা আইনের। যেমন সাক্ষ্য আইন 15ই মার্চ, দেওয়ানি কার্যবিধি 21শে মার্চ, 22শে মার্চ। এই মার্চ মাসের তিনটে আমরা পরপর রাখবো। যেহেতু 15 তারিখ প্রথমে রাখবো, 21 তারিখ তারপরে, 22 তারিখ তারপরে। সুনির্দিষ্ট দিয়ে শুরু 7ই ফেব্রুয়ারি, এরপরে মার্চে আসে তিনটা, বার কাউন্সিল মে মাসে, তামাদি আগস্ট মাসে এবং দণ্ডবিধি অক্টোবর মাসে। এখন আমরা সংক্ষেপে যদি মনে রাখতে চাই, আগেরই নিয়মে সুনির্দিষ্ট সু, সাক্ষ্য আইনের সা, আর দেওয়ানি ফৌজদারি দুটাই কার্যবিধি আছে। তাই আমরা নিচ্ছি সুসা কার্যবিধি বাতাদো। এটা একটি হিন্দি শব্দ, সুসা কার্যবিধি বাতাদো। এইভাবে যদি এই সেন্টেন্সটা যদি আপনারা মনে রাখেন হিন্দি, তাহলে আরো সহজ হয়ে যাবে। ফেব্রুয়ারি মার্চে তিনটা, মে আগস্ট অক্টোবর, 7 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 18ই মে, 7ই আগস্ট, 6ই অক্টোবর। এগুলো আগে একটু মুখস্থ করে নেবেন, তারপরে সিরিয়ালভাবে কোনটা কত তারিখ অটোমেটিকলি একটু চেষ্টা করলে হয়ে যাবে। তো এটা ছিল আজকের পাশের সন এবং কার্যকরী সালগুলো খুবই সহজ। আপনারা দেখেন, দণ্ডবিধি কার্যকর হয়েছে 1 জানুয়ারি
1862 সালে। একটু খেয়াল রাখবেন, 60 সালে পাশ হয়, কার্যকারী হয় কিন্তু 62 সালে, 2 বছর পরে। দেওয়ানি পহেলা জানুয়ারি 1909 সালে। তামাদি পহেলা জানুয়ারি 1909 সালে। এই তিনটা আইন আমাদের পহেলা সবই 1 তারিখে, জানুয়ারি জানুয়ারির 1 তারিখে পাশ হয় ভিন্ন ভিন্ন সালে। এরপরে দেখেন বার কাউন্সিল 26শে মার্চ 1971 সাল। এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন পহেলা মে 1877। ফৌজদারি কার্যবিধি পহেলা জুলাই 1898 এবং সাক্ষ্য আইন পহেলা সেপ্টেম্বর 1872। এখন দেখেন কত সহজ, জানুয়ারি মাসেই 3টা তারিখ পহেলা জানুয়ারি। সালগুলো মনে রাখবেন, বার কাউন্সিল 26শে মার্চ, জানুয়ারির পরে ফেব্রুয়ারি নাই, মার্চে একটি, মে মাসে পহেলা মে সুনির্দিষ্ট, জুলাই আবার 1 তারিখ, সবগুলো 1 তারিখ। 7টি আইনের 6টি কোনো না কোনো মাসের 1 তারিখে। আপনাদের আলাদা কোনো তারিখ মুখস্থ করার দরকার হচ্ছে না, শুধুমাত্র বার কাউন্সিল 26শে মার্চ 1971, আর সবগুলো প্রত্যেকটি মাসের 1 তারিখ। সেক্ষেত্রে মে, জুলাই, সেপ্টেম্বর আর জানুয়ারি, মার্চ মনে করলেই, আর সালগুলো আপনাদের খুবই সহজ। এই বিষয়টা আপনাদের সঙ্গে একটি পাজেল থাকবে, এখান থেকে আপনারা কে কি শর্ট টেকনিক অবলম্বন করে সহজে মনে রাখতে পারেন আমি অবশ্যই আপনাদের পরে জানাবো আমি যে টেকনিক অবলম্বন করেছিলাম। তো আপনারা এখান থেকে কি বের করতে পারেন, কি ক্রিয়েটিভিটি আপনারা বের করতে পারেন, এটা আপনাদের জন্য একটি পাজেল থাকলো। আপনারা ভিডিও দেখে পরবর্তীতে কমেন্টসে সেই শর্ট টেকনিকটা আমাকে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর কিছু জানার থাকলে কমেন্টসে আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।